আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড সমাবেশ সফল করতে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় শহরের মাদ্রাসা ময়দানে প্রস্তুতি সভা করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম দাস, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, দুলাল দেবনাথ সহ অন্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব বলেন, ব্রিগেড সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ও রাজ্য রাজনীতিতে এক বড় দিশা দেখাবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে গৌতম বলেন, তিনি কেন্দ্রে শাসক দলে যোগ দিচ্ছেন। অবসরের পর তার যাতে একটি বেটার প্লেসমেন্ট হয় সেজন্য বিচারপতির আসন থেকে রিজাইন দিচ্ছেন। আর মাত্র 4-4.5 মাস বাকি ছিল রিটায়ারমেন্টের, কিন্তু তার আগে কেন্দ্রের শাসক দলে যোগ দেবেন বলেই রিজাইনের সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ বাবু। ধর্মের মাধ্যমে যে দল বিভাজনের নীতি নিয়েছে সেই দলে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন। মানুষই এর আগামী দিনে বিচার করবেন। এর আগে যেসব রায় তিনি দিয়েছেন সবটাই ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে ছিল বলে অভিযোগ করেন গৌতম দেব। এমন একটা বড় প্রেক্ষিতে হয়, সেখানে ব্যক্তিগতভাবে একটা বড় দলের মধ্যে ঠোকাঠুকি নিজেদের মধ্যে এসব চলতেই থাকে। এটা খুব বড় ব্যাপার না। যখন নির্বাচনটা আসবে একটা স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে একটা অল আউট ফাইটে আমরা যাব। যুদ্ধক্ষেত্রে এখন আছে একটা বড় পলিটিক্যাল ব্যাটেল আছে, সেখানে আমাদের ঐক্যটা খুবই সিমেন্টিং হবে এবং জলপাইগুড়ি সিট নিশ্চিতভাবে এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে, এটা মিলিয়ে নেবে। 4-4.5 মাস বাকি আছে, উনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের আগে তিনি রিজাইন করছেন এবং তিনি বলেছেন বৃহত্তর ক্ষেত্রে আসবেন এবং তিনি রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন তাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আসল কথা হলো তিনি কেন্দ্রের শাসক দলের যোগ দিচ্ছেন আফটার রিটায়ারমেন্ট, তার পুনর্বাসনের জন্য, একটা বেটার প্লেসমেন্টের জন্য এবং মুখ আর মুখোশের যে তফাৎ এবং জুডিশিয়ারি ভারতবর্ষের এমন একটা ব্যবস্থা যেটা সময় পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ব্যক্তির উপরে আমাদের দেশের জুডিশিয়ারি নির্ভর করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, তারা তাদের একটা হিডেন এজেন্ডা ছিল, সেই এজেন্ডা আজকে মানুষের সামনে এসছে, মানুষ সেটা বিচার করবে আগামী দিনে। আমরাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি যে দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী যে সরকার, যারা লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে কেন্দ্রীয় সরকারের প্রোটেকশনে আছে, ধর্মের মধ্যে দিয়ে দেশকে যারা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তিনি সেই দলের প্রতিনিধিত্ব করবার জন্য এবং তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য তিনি এই জুডিশিয়ারির যে পবিত্র সিট সেটাকে তিনি টু সাম এক্সটেন্ট ব্যবহার করেছেন এবং তিনি ব্যবহার করে আজকে তার পরবর্তী জীবনে ধাপে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাচ্ছি। ময়দানেই তার সাথে আমাদের দেখা। তার যে রায়গুলো দিয়েছে আপনারা লক্ষ্য করবেন যে তার যে ফাউন্ডেশনের উপরে তিনি জাজমেন্টগুলো দিয়েছেন বেশিরটাই ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে ছিল। তার জন্য হয় ডিভিশন বেঞ্চ আর নাহলে সুপ্রিম কোর্ট সেগুলো স্টে দিয়েছে, সেগুলো বিভিন্ন স্তরে সেগুলো বিচারাধীন আছে, কোনোটাই কনফার্মড হয়নি। প্রথমেই তিনি রিগ্রেট করেছেন, একটা রুলিং পার্টির সেন্টারে অনেক এক্সারসাইজ করে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং রাত্রি 3:30 পর্যন্ত নানা রাখবেন অনারেবল প্রাইম মিনিস্টার তিনি প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সে একজন সেলিব্রেটেড ভোজপুরি গায়ক, তিনি তাকে প্রার্থীপদ ঘোষণার 24 ঘন্টার মধ্যে তিনি নিজেকে উইথড্র করছেন। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি এবার শূন্য হাতে ফিরবে, পবন সিংয়ের উজ্জ্বল সেটাকেই দিক নির্দেশ করছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.